চাই তোমার? হ্যাঁ, কি চাই? কেন এদের এত বড় একটা ক্ষতি করছো তুমি? মৌমিতা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি চুপ করো। কেন চুপ করবো আমি? আমার ফ্যামিলি তুমি এত বড় একটা ক্ষতি করছো, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? একটা ক্লাসলেস মেয়েকে শুভর গলায় বেঁধে দিতে চাইছো কেন? যাতে শুভর মতো শুভর বউও তোমার বশে হয়ে যায়, আর এই সংসারিক কন্ট্রোলটা তোমার হাতে হয়ে যায়, তাই না? কি চাই তোমার? কতদিনই বার বাঁচবে? কেন এত লোভ তোমার সোনামা? আমি কারোর ক্ষতি করতে চাই না মৌমিতা, আমি শুভর ভালোর জন্যই। তবে বিশ্বাস করো, আমি শুভর ভালোর জন্যই। শুভর ভালো? তুমি কে শুভর ভালো করার? তুমি ভাবলে কি করে যে তোমার প্রশ্রয় শুভ যাকে বিয়ে করে আনবে তাকে আমরা মেনে নেব? দেখো সোনামা, তোমার ক্লাস নেই বলে এটা ভেবো না যে আমাদের কোনো ক্লাস নেই। শুভর বিয়েকে কেন্দ্র করে এই বাড়িতে একটা তুমুল অশান্তি হোক, তুমি কি তাই চাও? ভাইয়ে ভাইয়ে অশান্তি হোক, আমরা ঝগড়া করে এ বাড়ি থেকে বেরিয়ে যাই, তার জন্য কি শুভকে এত প্রশ্রয় দিচ্ছ? মৌমিতা, শুভ যে মেয়েটাকে বিয়ে করবে বলে এত কিছু করছে, তার সঙ্গে যদি ওর বিয়ে না হয় তাহলে আরো বড় অশান্তি হবে। আমরা হয়তো শুভকে হারিয়েও ফেলতে পারি। তাই বলছি, ওর ক্লাস দেখো না, শুভর ভালোবাসাটাকে দেখো। কোথায় যাচ্ছ? ওই একটু পাটুলিতে যাব। পাটুলি? হঠাৎ? একটু কাজ আছে। কই কাল রাতে তো কিছু বললে না আমায়? ও বলিনি? তাহলে মানে ভুলে গেছি। কিন্তু তুমি বেরিয়ে গেলে আমি অফিস যাবো কি করে? কেন? যেভাবে রোজ যাও, রান্না করে ঢেকে রাখা আছে, খেয়ে নি। টিনা আর মিষ্টি বৌদির সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? আমাকে সব পরিষ্কার করে বলো। মিষ্টি আমার স্ত্রী। কিন্তু আমরা দম্পতি নই। টিনা আমাদের মেয়ে, কিন্তু আমার মেয়ে না। মানেটা কি সুব্রতদা? কি যা তা বলছো তুমি? এটা কি করে সম্ভব? আমি তখন বহরমপুরে ব্যবসার কাজে গেছি। মাই গড। তারপর? আমিও সেদিন ভগবানকেই ডেকেছিলাম। সেদিনই প্রথম বুঝতে পেরেছিলাম যে এই সমস্ত সুখ দুঃখ সব মিথ্যে। তোমার দাদার এক্স্যাক্টলি কি হয়েছিল বলো তো? একটা মানুষ তো কখনো এভাবে উবে যেতে পারে না। পালিয়ে যায়নি তো? জানি না, এই রহস্য আজও রহস্যই রয়ে গেছে। পুলিশ অনেক বডি দেখিয়েছিল জানো, কিন্তু তার একটাও আমার দাদার ছিল না। তারপর যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আমি ভাবতে পারিনি জানো যে মিষ্টির মা আমাকে এইরকম একটা প্রস্তাব দেবে। কি প্রস্তাব?